হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হায়দ্রাবাদ ভেজ বিরিয়ানি। এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়, আপনারাও এরকমভাবে একবার ট্রাই করবেন। তো হায়দ্রাবাদে বিরিয়ানি রান্নার জন্য আমরা এখানে নিয়েছি চাল। আমরা এখানে 1 কেজি চাল নিয়েছি। এটাকে আমরা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটাকে আমরা জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি মটরশুঁটি। এইদিকে আমরা হাঁড়িতে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা চালটা দিয়ে দেবো। আর এই জলের মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমরা একটা বাটিতে টক দই নিয়েছি। এই টক দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি পনির, আর নিয়েছি ইঁচড়, আর নিয়েছি সয়াবিন আর গাজর। বেরেস্তা করার জন্য আমরা পেঁয়াজ নিয়েছি। এইদিকে কড়াইতে আমরা জল বসিয়ে দিয়েছি। জলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা ইঁচড়, সয়াবিন আর গাজরগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমরা কিছু আলু দিয়ে দেব। আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। আর অবশ্যই পনির ভাজার আগে পনিরটা নুন হলুদ মাখিয়ে নেবেন। পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে। এটাকে আমরা এবার তুলে নেব। একই তেলে আমরা পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমরা বেরেস্তার জন্য লাল লাল করে ভেজে নেব। আমাদের সমস্ত উপকরণগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর এইগুলো মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব ধনিয়া পাউডার, দিয়ে দেব জিরা পাউডার, আর কালারের জন্য আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষের তেল, যেই তেলে আমরা বেরেস্তাটা ভেজেছিলাম, আর দিয়ে দেব ধনে পাতা, আর আগে থেকে আমরা যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব। আমাদের সমস্ত উপকরণটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা রেখে দেব 30 মিনিট। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আর একটা বাটি নিয়েছি আমরা। বাটির মধ্যে আমরা দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেব আমরা কেওড়া জল, আর দিয়ে দেব আমরা 2 ফোঁটা আতর। এইদিকে আমাদের রাইসটা হয়ে গেছে। একটা রাইস নিয়েছি আমরা অর্ধেকটা, তার উপর দিয়ে যেটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। উপরে রাইসের উপরে ভালো করে দিয়ে দেবেন এরকমভাবে। আর এর উপরে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমরা বিরিয়ানির মশলা। আর যে গোলাপ জল, কেওড়া জল, আতরটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। একইভাবে এর উপর আবার আমরা রাইস দিয়ে দেব।
আর এটাকে আমরা ভাপে রেখে দেব 30 মিনিট। আমাদের হায়দ্রাবাদ বিরিয়ানি, ভেজ বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। টাটা।